নারী দলের সংবাদ সম্মেলনে আবারও আলোচনায় চলে এলো পাঙাশ মাছ। অন্তত বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের মনে হতেই পারে বাংলাদেশের জাতীয় দলের মাছ ইলিশ নয়, বুঝি পাঙ্গাসি। কারণ সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের সামনে এলেই তাকে এই মাছের প্রসঙ্গ ঘুরে ফিরে শুনতে হচ্ছে। নারী ফুটবলের সাফল্যের আলোয় ভাসমান দলকে ঘিরে যেমন আছে ট্রফি জয়ের গল্প, তেমনি পাশে জড়িয়ে আছে পাঙাশ বিতর্কের কাহিনী। তবে আগের মতো এবারও দৃঢ় কণ্ঠে পাঙাশের অভিযোগ অস্বীকার করেছেন কিরণ। দিন কয়েক আগেই নারী ফুটবল দলের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের খাবারের মান নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ ওঠে জাতীয় দলের মেয়েদের নিয়মিত পাঙাশ মাছ খেতে দেওয়া হয়, যা তাদের ফিটনেস ও পুষ্টিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। যদিও তখনই মাহফুজা আক্তার কিরণ স্পষ্ট করে বলেছিলেন, বাফুফের ডরমিটরিতে থাকা মেয়েদের কখনোই পাঙাশ মাছ খাওয়ানো হয় না। তার ভাষায়, মেয়েদের পুষ্টিহীনতার কথায় আমি একমত হব না। বাফুফের ডরমিটরিতে যে খাবার দেওয়া হয় সেটা পুষ্টিবিদ দিয়ে ডায়েট চার্ট করে দেওয়া হয়। অনেকেই বলেন আমরা পাঙাশ মাছ খাওয়াই, আমরা একদিনও পাঙাশ মাছ খাওয়াই না। বেশিরভাগ সময়ই রুই মাছ থাকে, মুরগি, গরু, খাসি ও ডিমও থাকে। ইলিশ বা পাবদা চাইলে সেটাও দেওয়া হয়। তিনি তখন যুক্তি দিয়েছিলেন, যদি খেলোয়াড়দের পুষ্টি ঠিকমতো না দেওয়া হতো তবে তারা 90 মিনিট একই ছন্দে মাঠে লড়াই করতে পারত না। তবু সেই অভিযোগ থামেনি। এবার সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের আগে আয়োজিত সংবাদ সম্মেলনেও একই প্রশ্ন উঠে এলো। সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ঢাকা ব্যাংক এত টাকা স্পন্সর করলেও মেয়েরা কেন পাঙাশ মাছ খায়? প্রশ্নে খানিকটা বিরক্ত হয়েই কিরণ বললেন, অর্পিতা এখানে বসে আছে, ওকে জিজ্ঞেস করেন পাঙাশ মাছ খায় কিনা। তখন অনূর্ধ্ব 17 দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস বিন্দুমাত্র দেরি না করে উত্তর দিলেন, না, কখনোই পাঙাশ মাছ দেওয়া হয় না। তবে এখানেই শেষ নয়। পাঙাশ বিতর্ক এখন যেন এক ধরনের অলিখিত টপিক হয়ে দাঁড়িয়েছে, যা নারী ফুটবলের সাফল্যের খবরের সঙ্গেই সমান্তরালে চলে আসছে। বিশ্লেষকরা মনে করেন খাবারের প্রসঙ্গ নিয়ে স্বচ্ছতা থাকা জরুরি। তবে যে যার মতোই ব্যাখ্যা দিক, অন্তত একটি বিষয় স্পষ্ট, পাঙাশ এখন নারী ফুটবলের এক অনাকাঙ্ক্ষিত সাইড স্টোরি। তবে পাঙাশ বিতর্ক সরিয়ে বয়সভিত্তিক আসরের প্রস্তুতি নিয়েও কথা হয়েছে সংবাদ সম্মেলনে। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। অধিনায়ক অর্পিতা বলেন, আমরা চাই ম্যাচ বাই ম্যাচ এগোতে, দেশের মানুষকে ভালো একটি আসর উপহার দিতে চাই। সবার কাছে অনুরোধ, আমাদের জন্য দোয়া করবেন। এছাড়া নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণও আশাবাদী দলের পারফরমেন্স নিয়ে। অভিজ্ঞ ও নতুনদের মিশ্রণে গড়া এই দলকে তিনি দেখেছেন ইতিবাচক দৃষ্টিতে। আমাদের লক্ষ্য একটাই, শিরোপা ধরে রাখা। মেয়েরা সেটা মাথায় রেখেই মাঠে নামবে। তবে ফুটবল কৌশল, খেলোয়াড়দের প্রস্তুতি কিংবা শিরোপার লড়াইয়ের সঙ্গে যে বিষয়টি আলোচনায় স্থায়ী আসন গেড়ে ফেলেছে তা হলো পাঙাশ মাছ। নারী উইং চেয়ারম্যান কিরণও হয়তো মনে মনে ভাবছেন, আবার শিরোপা আসুক ঢাকায়, আর পাঙাশ গল্প ডুবে যাক সেই সাফল্যের আড়ালে। সৈয়দ সাকিব, অনফিল্ড।